নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু ডিপার্টমেন্টাল স্টোরের বিজনেস স্ট্র্যাটেজিগুলো কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকাল বিভিন্ন মফস্বল শহরে ছোট বড় বিভিন্ন রকমের ডিপার্টমেন্টাল স্টোর তৈরি হয়ে গেছে। এবার সেইগুলো কিভাবে ব্যবসা করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখবেন বিভিন্ন রকমের যে ছোট বড় ডিপার্টমেন্টাল স্টোর হয় তার প্রথমেই আপনি যখনই ঢুকবেন সেই স্টোরে, প্রথমেই বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা, বাচ্চাদের জামা কাপড়, বাচ্চাদের ব্যাগ, বিভিন্ন রকমের জিনিসগুলো তারা প্রথমে রাখে। তারপর তারা মেয়েদের জিনিসগুলি, যেমন মেয়েদের চুড়িদার হোক, লেগিংসটাই হোক, গেঞ্জি, জিন্স, সেগুলি তারপরে সাজানো থাকে। তারপরে দেখবেন আপনি কিছু ছেলেদের আইটেম, মানে ছেলেদের গেঞ্জি, জিন্স, প্যান্ট, এই ধরনের জিনিসগুলো সাজে। সবার লাস্টে গিয়ে আপনি দেখবেন গ্রোসারি আইটেমগুলো সবার শেষে থাকে। এইভাবে সাজিয়ে রাখার কারণটা কী? এই সাজিয়ে রাখার মধ্যেই তাদের একটা বড় বিজনেস স্ট্র্যাটেজি লুকিয়ে থাকে। কারণ হচ্ছে, ধরুন আপনি প্রতিদিন যখন কাজ করার পর যে কোনো শনিবার রবিবারে গিয়ে আপনি যদি সেরকম ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে শপিং করেন, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই একা যাবেন না। আপনি আপনার স্ত্রী, মা, বা আপনার যদি ছেলে মেয়ে হয়, বাচ্চা হয়, তাদেরকে নিয়ে আপনি সেখানে কেনাকাটা করতে যাবে। তাই প্রথমেই যখন সেই ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে আপনি ঢুকবেন, তখনই দেখবেন সে বাচ্চারা ওই জিনিসগুলি দেখার সঙ্গে সঙ্গেই আপনার কাছে বায়না করবে কিনে দেওয়ার জন্য। এছাড়া এটা দেখা গেছে যে ছেলেদের তুলনায় মেয়েরা শপিংটা একটু বেশি করতে ভালোবাসে। তাই তারপরে মেয়েরা তাদের জিনিসপত্রগুলি শপিং করবে, এবং লাস্টে আপনি কি দেখলে গ্রোসারি আইটেমগুলি থাকে। গ্রোসারি আইটেমগুলি লাস্টে থাকার কারণ হচ্ছে, গ্রোসারি আইটেমগুলিতে মার্জিন অনেক কম থাকে জামা কাপড়ের তুলনায়। তাই তারা এই গ্রোসারি আইটেমগুলোকে তারা সবার শেষে রাখে, যেন আপনি জামা কাপড় ধরনের এই জিনিসগুলি আপনি বেশি ক্রয় করেন। আরেকটা জিনিস, যখন আপনি ধরুন কেনাকাটা করে আপনার কমপ্লিট হয়ে গেল, আপনি যখন এখানে বিল কাউন্টারে যাবেন, এবার বিল কাউন্টারে গিয়েও দেখবেন আপনি ছোটো ছোটো জিনিস প্রচুর সাজানো থাকে। লজেন্স বলুন, ক্যাডবেরি বলুন, কোল্ড ড্রিঙ্কস বলুন, এগুলি তারা ওই যখন আপনি বিল কাউন্টারের পাশেই সাজানো থাকে। কারণ কী? কারণ হচ্ছে, যখনই আপনি কিছু বিল, যখন আপনি জিনিসটা কেনার পর দিতে যাবেন, তখন আপনার সঙ্গে যদি বাচ্চা থাকে, তখন দেখবেন বাচ্চারা এই জিনিসগুলির প্রতি বেশি অ্যাট্রাক্ট হয়। তাই তারা ইচ্ছা করেই চায় যে ওই পজিশানগুলির মধ্যে এই জিনিসগুলি থাকুক, তাতে আপনি এইগুলো বেশি করে ক্রয় করেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে আপনি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তা দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরে ভিডিও দেখা হচ্ছে।